ওয়াকফ নিয়ে আপনারা ভুল বুঝাচ্ছেন। 24-এ বিজেপি 400 আসন চায়, বিজেপি হিন্দু রাষ্ট্র। 24-এ বিজেপি 400 আসন চায়, বিজেপি হিন্দু রাষ্ট্র করতে চায়, এই মিথ্যা প্রচার করেছেন। আপনি যেদিন ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল এনেছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভায়, আমি বলেছিলাম আগে পশ্চিমবঙ্গে এনআরসি দরকার, নাগরিক পুঞ্জি দরকার। আগে আনুন আইন, আগে আনুন লাভ জিহাদের বিরুদ্ধে, আগে আনুন জমি জিহাদের বিরুদ্ধে, আগে আনুন ভোট জিহাদের বিরুদ্ধে। হ্যাঁ, ভারতীয়দের সঙ্গে আমাদের কোনো দুশ্মনী নেই, আমরা ট্রু ইন্ডিয়ান। বিজেপি নেশন ফার্স্ট মন্ত্রে বিশ্বাসী পার্টি, কিন্তু ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু, শিখ, খ্রিস্টান, বুদ্ধিস্ট, জৈন, পার্সি, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে যদি তাদের দেশ ছাড়তে হয়, নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদেরকে শরণার্থী হিসাবে সিএতে স্বনাগরিকের মর্যাদা দেবে। কিন্তু আপনি এই রাজ্যে কি করছেন? কিছু বললেই টিভিতে বলেন ও তো বর্ডার বিএসএফ এর দেখার কথা। গোটা বর্ডারের যে 5টা রাজ্যে বাংলাদেশ বর্ডার 4000 কিলোমিটার, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, এই 4000-এর মধ্যে পশ্চিমবঙ্গে কত জানেন? 2200 কিলোমিটার। আপনারা জানেন এই 2200 কিলোমিটারের মধ্যে 596 কিলোমিটার কাঁটা তারের বেড়া দেওয়া যায়নি। তার কারণ মমতা ব্যানার্জি রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে 1 কোটি ভোট বাড়িয়েছে, তা তিনি কাঁটা তারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ কে জমি দেয়নি। আগে জমি দিন, তারপরে বিএসএফ এর কাছ থেকে হিসাব বুঝে নেবেন। 17টা বিএসএফ এর চৌকি, 11টা বিএসএফ এর স্থায়ী ক্যাম্পের জায়গা এই মুখ্যমন্ত্রী দেয়নি। কারণ কি? কারণ হলো ভারতীয় মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান, মুর্শিদাবাদের মুসলমান নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। যারা বংশ পরম্পরায় এখানে বসবাস করেন তাদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এই বেড়া খোলা রেখে রোহিঙ্গা মুসলমান ঢুকিয়ে ডেমোগ্রাফি বদলে দিয়েছেন আপনি। আমরা কেন বর্ডার এলাকায় হিন্দু শূন্য হয়ে গেছে? আপনি জানেন 6000 গ্রাম বাংলাদেশ বর্ডার, শাক বাজে না, প্রদীপ জ্বলে না, একটাও মন্দির নেই। কারণ সংখ্যায় কমতে কমতে আপনারা জমি জমা জলের দামে ওদের কাছে দিয়ে সবাই ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আমি বলতে এসেছি এই বাংলাদেশ বর্ডারে, লালবাগে, ঐতিহাসিক জায়গায় কেউ ছেড়ে যাবেন না। যেভাবেই হোক হিন্দু সংখ্যা বাড়িয়ে, জনবসতি বাড়িয়ে আমার দেশ, আমার মাটি, রোহিঙ্গাদের ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। জোট বাঁধুন, তৈরি হন। আজকে লেখা আছে জঙ্গি মুক্ত মুর্শিদাবাদ। গত কয়েক বছরের ইতিহাস কি? মুর্শিদাবাদে এই তৃণমূলের নেতারা কি করেন? নিষিদ্ধ সংগঠন পিএফআই তার মিটিংয়ে শামসেরগঞ্জে ফারাক্কার এমএলএ মনিরুল ইসলাম উপস্থিত থাকেন। যে
সংগঠনকে ভারত সরকার নিষিদ্ধ